नई जिंदगी शुरू कर रही है, पुराने पाप तो धोले। বলিউডে এসেছে নতুন প্রেমের ঝড়। আনন্দেল রায়ের নতুন হিন্দি রোমান্টিক ছবি তেরে ইশক মে মুক্তির পর থেকেই ঝড় তুলেছে দর্শকের মনে। ধানুষ কৃতি শ্যাননের জুটি নিয়ে চারিদিকে এখন একটাই আলোচনা। শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তির পর প্রথম দিনেই ছবিটি আয় করেছে 17 কোটি রুপি। চলতি বছরের হিন্দি রোমান্টিক সিনেমাগুলোর মধ্যে যা দ্বিতীয় সর্বোচ্চ। প্রথম স্থানে রয়েছে মোহিত সুরির সাইয়ারা, যার প্রথম দিনের আয় ছিল 21.5 কোটি রুপি। কিন্তু তবু অনেকেই বলছেন তেরে ইশক মের ক্রমবর্ধমান জনপ্রিয়তা দেখে মনে হচ্ছে প্রথম সপ্তাহেই হয়তো সায়ারাকেও টপকে যাবে। क्यों जवान लड़के की जिंदगी बर्बाद कर रही हो मैडम? मैं प्यार में पड़ गया तो दिल्ली। মুক্তির পর থেকেই দর্শকরা বলছেন ছবির গল্প হৃদয় ছুঁয়ে যাচ্ছে। রোম্যান্স, আবেগ আর বিচ্ছেদের মিশেলে গল্পটি যেন বাস্তব জীবনের প্রেমের প্রতিচ্ছবি। ধানুষের চরিত্র শঙ্কর কলেজে প্রেমে পড়ে মুক্তি, অভিনয় কৃতি শ্যাননের। কিন্তু মুক্তি যখন অন্য একজনকে বিয়ের সিদ্ধান্ত নেয় তখন থেকেই শুরু হয় আবেগ অস্থিরতা আর নাটকীয়তার ভিন্ন যাত্রা। এআর রহমানের সুরে গানগুলো যে মুক্তির আগেই হিট হয়েছিল, এখন সিনেমায় সেগুলো দর্শকদের আরো গা ছমছমে আবেগে ডোবাচ্ছে। অনেক দিন পর হিন্দি সিনেমায় ফিরলেন দক্ষিণী সুপারস্টার ধানুষ। রাঞ্ঝানার মতো আবেগঘন চরিত্রে তাকে আবার দেখতে পেয়ে দর্শকরা যেন নস্টালজিয়ায় ভাসছেন। কৃতি শ্যাননের সূক্ষ্ম অভিনয় আর দুজনের অনস্ক্রিন কেমিস্ট্রি সব মিলিয়ে দর্শকদের কাছ থেকে মিলছে দারুণ প্রশংসা। ট্রেলার লঞ্চে কৃতি শ্যানন বলেন, ধানুষের সঙ্গে কাজ করা অসাধারণ অভিজ্ঞতা। তিনি খুব সহযোগিতা পরায়ণ আর তার অভিনয়ে চরিত্রকে জীবন্ত করে তোলে। ধানুষও বলেন, শঙ্কর ও মুক্তির চরিত্র আমরা একসাথে তৈরি করেছি। কৃতির মনোযোগ আর প্রতিভাই ছবিকে বাঁচিয়ে রাখার শক্তি। পরিচালক আনন্দেল রায়ের মন্তব্য, গভীর আবেগ সৃষ্টি সম্ভব হয়েছে ধানুষ আর কৃতির বোঝাপড়া আর নিখুঁত অভিনয়ের কারণে। প্রথম দিনের প্রতিক্রিয়া থেকেই স্পষ্ট, তেরে ইশক মে শুধু ব্যবসায় নয় বরং প্রেমের বহুমাত্রিক রূপ তুলে ধরার জন্যও আলোচনায় থাকবে আরো বহুদিন।